২০২৪ সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলন দমনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার দুপুর ১টায় এই অভিযোগপত্র ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়। মামলার আসামিদের তালিকায় শেখ হাসিনার পাশাপাশি রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ১২ মে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতেই অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধেই প্রথম মামলা গৃহীত হয়। অভিযোগে বলা হয়েছে, সরকার, দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ মিলিতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা চলমান রয়েছে, একটি আওয়ামী শাসন আমলের গুম খুনের ঘটনায়, অপরটি হেফাজতের শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে।